নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, সবাইকে, সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সবকিছু ভালো হোক। ভালোর দিকে যাক পৃথিবী, ভালোর দিকে যাক, এই কামনা করব। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। তার আগে মনে করিয়ে দিই, আজকে বিশ্ব যক্ষা দিবস। এই 24শে মার্চ এটা বিশ্ব যক্ষা দিবস হিসেবে গণনা করা হয়। এবং যক্ষা একটা সময় বলা হতো রাজরোগ, এখন আর যক্ষা ততখানি সাংঘাতিক কিছু নয়। একটা সময় এই রোগ প্রচুর মানুষকে কেড়ে নিয়েছে, কিন্তু এখন অনেকটা সামলানো গেছে ওষুধপত্র দিয়ে। কিন্তু তবু যা ভয়ঙ্কর তা তো চিরকালই ভয়ঙ্কর। সেই জন্য আজকের এই দিনটি, আজকের তারিখটি এই যক্ষা রোগের জন্য নির্ধারিত রাখা হয়েছে, সে সম্পর্কে সচেতনতা বিস্তারের জন্য। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই চৈত্র 1431, ইংরেজির 24শে মার্চ 2025, সোমবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:43, সূর্যাস্তের সময় বিকেল 5:46। উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। সকালবেলা 6:14 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 12:29 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কালো যবনের কথা বলছিলাম। কালো যবন, তিনি তো 3 কোটি সৈন্য নিয়ে মথুরা অবরোধ করবেন বলে ঠিক করেছেন, এবং কৃষ্ণ ঠিক করেছেন যে না, এইরকম করে হবে না, আমরা বরং এখান থেকে অন্য কোথাও রাজধানী স্থাপন করি। অনেকদিন থেকেই ভাবছিলেন যে এই জরাসন্ধ আসে, আক্রমণ করে, আবার পালাতে হয়, কি যা হোক কিছু হয়, আবার চলে যায়, আবার এখান থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অন্য জায়গা ঠিক করি আমরা রাজধানী। অর্থাৎ পুরো রাজ্যের সমস্ত মানুষ, সমস্ত যাদব বৃষ্ণিরা, তারা সকলে অন্য আর একটা জায়গায় চলে যাব। আমরা যেমন শনিবারে এই মোজেসের কথা বলছিলাম, ফারাওয়ের রাজ্য ছেড়ে ইহুদিরা অন্য আর একটা জায়গায় চলে যাচ্ছে, প্যালেস্তাইনের দিকে। সেই রকম গল্প প্রায় বলা যেতে পারে। তো এই রকম একটা অবস্থায় আমরা আমাদের পুরাণ চিরন্তন শেষ করেছিলাম, সেইখান থেকে শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি রচনা। তারপরে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ করে আবার কথা শুরু করছি। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। তো এই যে কালো যবন আসছেন, কৃষ্ণ অন্য জায়গায় রাজধানী স্থাপন করবার চেষ্টা করছেন, এই তো যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যে সবসময় সামনাসামনি মারামারি, কাটাকাটি, হত্যা, খুন ইত্যাদি ইত্যাদি হবে তার তো কোনো মানে নেই। এই যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের মধ্যে একটা বড় যুদ্ধ হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। কূটনৈতিক কৌশলে আমি কেমন করে ভয় দেখাবো, কালো যবনকে ভয় দেখাতে পারি। তো যদুবৃষ্ণিদের সবাইকে নিয়ে মথুরা ত্যাগ করে কৃষ্ণ চলে যাবেন। তার আগে তিনি একটা বিশেষ সভার আয়োজন করলেন এবং বললেন যে কালো যবনকে তো ভয় দেখাতে হবে। কিভাবে ভয় দেখানো যায়? কালো যবনের মতন ওই রকম একজন সাংঘাতিক বীর, তাকে কিভাবে ভয় দেখানো যায়? তো কালো যবনের কাছে একটা দূত পাঠানো হলো। দূত কি করলো? দূত একটা কলসি নিয়ে গেল কালো যবনের কাছে।
কলসির মধ্যে কি ছিল? কলসির মধ্যে একটা মহাবিষধর কৃষ্ণ সর্প ছিল। মানে এর মানেটা কি? দূতের মারফত যখন কোনো খবর দেওয়া হয় তখন তার মধ্যে একটা প্রতীকী ব্যাপার থাকে অনেক সময়। মানে ধরা যাক আমি যদি আমার দূতকে পাঠালাম, সে কিছু ফুল নিয়ে গেল, তাহলে এটা বুঝতে হতে পারে যে আমি আপনার বশ্যতা স্বীকার করছি, আপনার সঙ্গে বন্ধুত্ব কামনা করছি। আমি দূতকে দিয়ে একটা তরোয়াল পাঠালাম, মানে আমি যুদ্ধ চাই। এইরকম করে দূতের হাত দিয়ে নানান রকম বার্তা তো পাঠানো হতো। তো এই যে কলসির মুখ বন্ধ করে একটা কৃষ্ণ সর্প মহাবিষধর সেইটা পাঠানো হলো, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে বাবা কালো যমন, এই যে কৃষ্ণ যিনি এই কলসিটা পাঠিয়েছেন, যিনি এই দুধকে পাঠিয়েছেন, তিনি কিন্তু এই কালো সাপের মতন কৃষ্ণ সর্প। কখন কিভাবে তিনি তোমাকে ছোবল মারবেন সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কৃষ্ণের বাইরেটা দেখলে একটা কলসির মতন মনে হবে যে কোনো চিন্তার ব্যাপার নেই, খুব ভালো, খুব সুন্দর, ঠিক আছে। কিন্তু শত্রুর বিরুদ্ধতা করবার সময় কৃষ্ণ কিন্তু ওই কাল সাপের মতো। কালো যবন সে কলসি পেলেন, পেয়ে তার মুখ খোলা হলো, মুখ খুলে দেখলেন একটা সাপ, বুঝতে পারলেন। তো কালো যবনও তো হার মানবার পাত্র নন। তিনি সেই কলসিটার মধ্যে অজস্র বিষ পিঁপড়ে ঢুকিয়ে দিলেন। অজস্র বিষ পিঁপড়ে সেই কলসির মধ্যে ঢুকিয়ে দিয়ে কলসির মুখটা বন্ধ করে দিয়ে ওই রেখে দিলেন। আর কি হলো? সেই পিঁপড়ে গুলো খুব তাড়াতাড়ি ওই কৃষ্ণ প্রেরিত যে জ্যান্ত সাপটা, সেইটাকে কামড়ে অস্থির করে দিল। আর সাপ পিঁপড়ের সঙ্গে কি করে পারবে? পিঁপড়ে তো অজস্র পিঁপড়ে, সাপ কটা পিঁপড়েকে খাবে, কটা পিঁপড়েকে ছোবল মারবে, কি করবে? শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিষ পিঁপড়ে দিয়ে সে কালো সর্পটা কলসির মুখ খুলে দেখা গেল মরে গেছে সাপটা। তখন কালো যবন আবার সেই কলসিটা দূতের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। মানে তুমি যত বড় বিষধর কালসাপই হও না কেন কৃষ্ণ, তুমি একা আমার কিচ্ছু করতে পারবে না। আমার শত সহস্র সব সৈন্যরা আছে, নানান ধরনের শক, তুষার, দরদ, পারদ, ম্লেচ্ছ, পিল পিল করে পিঁপড়ের মতো ঢুকবে মথুরায়, তোমাকে ছাড়খাড় করে দেবে তারা। আচ্ছা, এই যে প্রেরণ আর কি, বার্তা প্রেরণ, হ্যাঁ, এই একজন সাপ দিল, তার উত্তরে কালো যবন যেটা করলেন, সেইটার থেকে বোঝা যায় না যে অসম্ভব বুদ্ধিমান, অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ। তো কালো যবনের উত্তর পেলেন কৃষ্ণ, এবং কৃষ্ণ বুঝতে পারলেন যে এর সঙ্গে সামনাসামনি যুদ্ধ করে কোনো লাভ হবে না। ওই বিষ পিঁপড়ের মতন এর সমস্ত সৈন্যরা আমাদের একদম খতম করে দেবে। তো তিনি যদু বৃষ্ণিদের বললেন যে চলো আমরা দ্বারকায় চলে যাই। দ্বারকায় গিয়ে সেখানে সকলকে সুরক্ষিত রাখা হলো। তারপরে কৃষ্ণ একা ফিরে এলেন মথুরায়। কালো যবনকে হত্যা করতে হবে, ধ্বংস করতে হবে, কিন্তু কি করে করা যায়? সামনাসামনি যুদ্ধ করে পারা যাবে না, তার কারণ কোনো যাদব কালো যবনকে হত্যা করতে পারবে না। ফলে কালো যবনকে কৌশল করে কিছু একটা করতে হবে। কৌশলটা কি? মথুরায় যদি কৃষ্ণকে না দেখতে পান কালো যবন, তাহলে দ্বারকার দিকে যাবেন। তো দ্বারকার দিকে গিয়ে সেখানে আক্রমণ করবেন, ফলে দ্বারকায় গিয়ে তো সেই অর্থে কোনো লাভ নেই। কাজেই কৃষ্ণ দ্বারকাতে তার আত্মীয় পরিজন সবাইকে রেখে একা মথুরায় ফিরে এলেন। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনা সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। সর্ববস্তুতে ব্রহ্মদর্শন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে। বেদান্ত বলে, আমরা বিশাল স্রোতস্বতীর তীরে বসিয়া তৃষ্ণায় মরিতেছি, রাশীকৃত খাদ্যের সম্মুখে বসিয়া আমরা ক্ষুধায় মরিতেছি। এইখানেই আনন্দময় জগৎ রহিয়াছে, আমরা উহা খুঁজিয়া পাইতেছি না। আমরা উহার মধ্যে রহিয়াছি, উহা সর্বদাই আমাদের চতুর্দিকে রহিয়াছে, কিন্তু আমরা সর্বদাই উহাকে অন্য কিছু বলিয়া ভুল করিতেছি। বিভিন্ন ধর্ম আমাদিগকে সেই আনন্দময় জগৎ দেখাইয়া দিতে অগ্রসর। সকল হৃদয়ই এই আনন্দময় জগতের অন্বেষণ করিয়াছে, সকল জাতি ইহার অন্বেষণ করিয়াছে। ইহা ধর্মের একমাত্র লক্ষ্য, আর এই আদর্শই বিভিন্ন ভাষায় প্রকাশিত হইয়াছে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সামান্য মতভেদ আছে, সেগুলি ভাষার বিভিন্নতা মাত্র, বাস্তবিক কিছু নয়। একজন একটি ভাব একরূপে প্রকাশ করিতেছে, আর একজন একটু অন্য ভাবে প্রকাশ করিতেছে। কিন্তু আমি যাহা বলিতেছি, তুমি হয়তো অন্য ভাষায় ঠিক তাহাই বলিতেছ। কেহ হয়তো সুখ্যাতি লাভের আশায় অথবা সবকিছু নিজের মনের মতো করিতে চায় বলিয়া বলে, এ আমার মৌলিক মত। ইহা হইতেই আমাদের জীবনে দ্বন্দ্ব ও সংগ্রামের উৎপত্তি। এ সম্বন্ধে আবার এখন নানা তর্ক উঠিতেছে। যাহা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। ছেলেবেলা হইতেই শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি করো, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিক ঠিক এ সংসার উপভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম, চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টিবদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম, স্মৃতিভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিবা মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো, সকল ধর্মই ইহা শিখাইয়াছে। সর্ববস্তুতে, সর্বপ্রাণীর ভিতরে, সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এ বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়াছেন। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত। এবারে কথামৃত কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ঈশান এবং ঠাকুরের মধ্যে কথা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে যিনি ব্রহ্ম তিনি শক্তি, কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। শক্তি যার প্রকাশ আছে, যিনি নানান ক্রিয়ার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেন, কর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেন, নানান ভাবে তার রূপ প্রকাশিত হয়, নানান ভাবে এলো শক্তি। এই সাধারণ কথাতেও হয়তো আপনারা বুঝতে পারবেন আমি যেটুকু বুঝি, সেটা হচ্ছে যে এই যে আমি কথা বলছি, এই কথা তো একটা শক্তির প্রকাশ, কিন্তু এর পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুব নিশ্চেষ্ট, যেটার থেকেই শক্তি উৎপন্ন হচ্ছে। এই দুটো তো এক আসলে। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি কালী। তাই ঈশান বলছেন যে চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, ব্রহ্ম শক্তি অভেদ, ঠিক। কিন্তু এটা তো বাবু শুধু মুখে বললে হবে না, এটা ধারণা করতে হবে। ধারণা শব্দটার মানে আমরা সাধারণভাবে বলি, তুমি কি ধারণা করতে পারছো যে কি কাণ্ডটা হবে ইত্যাদি ইত্যাদি। তুমি কি এইটা ধারণা করতে পারো যে তুমি এরকম একটা কাজ করলে এর ফলে কি হতে পারে? ধারণা শব্দটা তো এসেছে ধারণ থেকে, অর্থাৎ এইটাকে তুমি ধারণ করতে পারছো, এটাকে তুমি বইতে পারছো। তো এই যে ধারণা যখন হবে তোমার মনের মধ্যে, যখন তুমি এইটা মনের মধ্যে গেড়ে বসবে, যখন মনের মধ্যে মনের অঙ্গীভূত হয়ে যাবে, যখন
তখন ঠিক ঠিক হবে। তার বাইরে ওই যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আসল কথাটা হলো তাই যে ভেতরে ধারণাটা তৈরি হতে হবে, ভেতরে সঞ্চারিত হয়ে যেতে হবে এই ভাবনাটা। সেই ভাবনাটা যদি সঞ্চারিত হয়ে যায় তাহলে ব্যাকুলতা তৈরি হবে। ভাবনাটা যদি সঞ্চারিত হয়ে যায় তাহলে সত্যিকারের ভক্তি তৈরি হবে। ভেতরে সঞ্চারিত হয়ে যাওয়া, বাইরে থেকে ভাবনা চিন্তা করা নয়। বলছেন সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনি মন প্রাণ বুদ্ধি রূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, তিনি সব করতে পারেন, সব। আমরা যাকে অসম্ভব অবাস্তব বলে মনে করি তিনি সেটা করে ফেলতে পারেন। সমস্তটা তিনি করেন, আমি কিছু না। এই চিত্তশুদ্ধি যদি হয়ে যায় তাহলে এই বোধটা তৈরি হয় যে আমি কিছু না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তিনি আর কি করতে পারেন? যা বলছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে তিনি পঙ্কে বদ্ধ কর করি, করি মানে হাতি, হাতিকে পাকে ফেলে দিতে পারো, হাতি আর নড়াচড়া করতে পারবে না। আবার উল্টো দিকে যে পঙ্গু তাকে দিয়ে পাহাড় লঙ্ঘন করিয়ে দিতে পারো। ওই যে বলছিলাম না, যা কিছু অসম্ভব সেই সমস্ত কিছুকে, মানে যা কিছু আমরা মানুষ অসম্ভব বলে মনে করি সেই সমস্ত কিছুকে তুমি সম্ভব করে তুলতে পারো। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরশ্চরণাদি কর্ম তিনিই করান, যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। পুজোর ফলে নানান রকমের শক্তি লাভ করা, নানান রকমের ক্ষমতা লাভ করা, নানান রকমের অনুভব লাভ করা, এই সমস্তটা তিনি করেন, আমি কিছু না। ঠাকুর কি বলছেন? বলছেন তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়, তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত ওই তাকে দর্শনটি করিনি, তার দর্শনটি পাইনি, ভেতর থেকে তিনি উঠে আসেননি, ততদিন পর্যন্ত নানান রকমের চেষ্টা চরিত্র, নানান রকমের ছুটোছুটি, নানান রকমের সাধনা, নানান কিছু, কিন্তু ব্যাস একবার দর্শন হয়ে গেল আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবার তিনি চালিয়ে নিয়ে যাবেন, তার যে হাওয়া সেই হাওয়ায় নৌকো চলতে থাকবে, মাঝি শুধু হালটি বসে থাকে, অর্থাৎ নিজেকে বিপথে যেতে দেব না। এমনটা তো হতে পারে দর্শন করার ফলেও বা দর্শন করার পরেও বিফলে চলে গেল, সেইটা হতে দেব না, হালটি ধরে বসে থাকবো, নিজেকে ঠিক রাখবো, নিজেকে তার পায়ে সমর্পিত রেখে দেব, ব্যাস বাদ বাকিটা তিনি করবেন। এইটা হলো ঠাকুরের কথা। তো ঠাকুর এমনি কথাবার্তা বলছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা নরেন্দ্রকে কিরাম লাগে, রাখালকে কিরাম লাগে, অধর হাজরা এদের কিরকম লাগে, এরা সরল কিনা, সরল কিনা, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুরের কাছে। তোমার সহজ হতে হবে বাবা, সহজ যদি না হতে পারো তাহলে তুমি ইষ্টকে পাবে না কখনো। তুমি যদি খুব সোজা করে বলতে পারো আমি তোমার, সোজা ব্যাপারটা কি, আমি তোমাকে চাই, আমি যে করে হোক তোমাকে চাই, তুমি আমাকে দর্শন দাও, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমার ভেতরে এসো, আমি তোমাকে চাই। যদি এই খুব সরল ভাবে বলা যায় তাহলেই তাকে পাওয়া যাবে। জটিল পথ, জ্ঞানের পথ, মানে কুটকচালির পথ, এসবের মধ্যে তাকে পাওয়া যাবে না। বলে আবার ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে আচ্ছা আমার সম্পর্কে তোমার কি ধারণা, আমি কি সরল? তো মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ আপনি সরল, আবার গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। সরল তো নিশ্চয়ই সরল, ঠাকুরের কথামৃত পড়তে পড়তেই আমরা বুঝতে পারি যে ঠাকুর খুব সরল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঠাকুর খুব গভীরও বটে।
যে কথাগুলো বলেন তার বাইরের একটা আবরণ আছে হয়তো, কিন্তু ভেতরে ভেতরে সে খুব গভীর সব কথা। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের একটি লেখা পড়ে শোনাব। পরমহংস, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী লোকেশ্বরানন্দজি লিখছেন পরমহংস। গানের পর এবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম পরমহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস নাকি জলটি ফেলে কেবল দুধটুকু খেয়ে নিতে পারে। কি করে যে সে এটা করে তা এক রহস্য। অবশ্য জনশ্রুতি যদি সত্য হয় তবেই। হিন্দু দার্শনিকেরা বলেন দুধ ও জলের মিশ্রণের মতো এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ অংশত সত্য এবং অংশত মিথ্যা, অর্থাৎ পুরোপুরি মিথ্যা নয়, আবার পুরোপুরি সত্য নয়। এটা কি একটা স্ববিরোধী কথা হলো না? তার উত্তর এই, এ ছাড়া এই জগৎকে বর্ণনা করার আর কোনো উপায় নেই। কারণ এক বিচারে জগৎ সত্য হলেও আর এক বিচারে মিথ্যা। এই যেন নিদ্রাকালীন স্বপ্নের মতো। আপনি হয়তো স্বপ্নে বেড়াচ্ছেন, কিন্তু স্বপ্ন দেখার সময় কি আপনার একবারও মনে হয় যে আপনি আসলে ঘরে আপনার বিছানায় শুয়ে আছেন, বেড়াচ্ছেন না? একমাত্র জেগে উঠলেই আপনি বুঝতে পারেন এতক্ষণ যা দেখছিলেন তার স্বপ্ন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। সত্য তাহলে কি? যা অপরিবর্তনীয় তাই সত্য। স্বপ্নের অভিজ্ঞতা সত্য নয় এই কারণে যে জাগ্রত অবস্থায় তা বদলে যায়। আবার যাকে আমরা জাগ্রত অবস্থা বলি তাও সত্য নয়, কারণ যখন আমরা ঘুমাই তার কোনো অস্তিত্ব আমাদের কাছে থাকে না, তখনও পরিস্থিতি বদলে যায়। প্রশ্ন ওঠে, এমন কিছু আছে কি যা কখনো পরিবর্তিত হয় না? আত্যন্তিক সত্য কি নিছক একটা অনুমান বা কল্পনা নয়? হিন্দু দার্শনিকদের দাবি সত্যই সবকিছুর অধিষ্ঠান বা ভিত্তি, সত্যই সবকিছুর উৎস, সত্যই সবকিছুর পরিসমাপ্তি, সত্যই সবকিছুর সারাৎসার, আত্মা। এই আত্মাই প্রত্যেক বস্তুর উপাদান, কারণ এবং একই সঙ্গে নিমিত্ত কারণ। বহু নাম ও রূপের মাধ্যমে ব্যক্ত হলেও মূলত তা এক ও অদ্বিতীয়। নাম ও রূপ হলো একটা আবরণ, কিন্তু প্রকৃত সত্তা এক ও অনন্য। ভূষি যেমন শস্য নয়, তেমনি আবরণও সত্য নয়। প্রকৃত জ্ঞান হলো ভূষি থেকে শস্যকে পৃথক করার সামর্থ্য। রাজহাঁস যেমন জল থেকে দুধটিকে আলাদা করে নিতে পারে। ঈশ্বর হলেন সেই শস্য বা সার পদার্থ, এবং এই জগৎ হলো ভূষি বা অসার বস্তু। যারা প্রজ্ঞাবান তারাই কেবল এ দুইয়ের পার্থক্য জানেন। শ্রীরামকৃষ্ণ এই দুইয়ের পার্থক্য জানতেন, তাই তাকে পরমহংস বলা হয়। বাস্তবিক কি অনুপম পরমহংসই না ছিলেন তিনি। ঈশ্বর ছাড়া আর কিছুই চাইতেন না অথবা জানতেন না। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন। ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকা কাকে বলে তা তাঁর জীবনচর্যা দেখলে স্পষ্ট বোঝা যেত। তার জীবনের প্রতিটি খুঁটিনাটি ঘটনাই বলে দেবে তিনি ঈশ্বরের হাতের নিখুঁত যন্ত্র ছিলেন। তিনি নিজে যেমন অপার শান্তি, আনন্দ ও প্রেমে অবগাহন করেছিলেন, তেমনি সকলের কল্যাণে সেই শান্তি, আনন্দ ও প্রেম বিতরণ করেছিলেন। তার কাছে থাকার অর্থই ছিল ঈশ্বরের প্রত্যক্ষ সান্নিধ্যে থাকা, কারণ জাগতিক অনিত্য এবং অপবিত্র সবকিছুই তিনি ত্যাগ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষকে ভালোবাসতেন। তার কারণ তিনি সকলের ভিতর ঈশ্বরকে দেখতে পেতেন, এমনকি যে পাপী তার ভিতরেও। বাস্তবিক পাপী তো তার প্রকৃত পরিচয় নয়, ওটি তো আরোপিত উপাধি বা মুখোশ, যা তার সত্যিকারের স্বরূপটিকে ঢেকে রেখেছে। তাকে একটা সুযোগ দিন, উপযুক্ত শিক্ষা ও পরিবেশ দিন, দেখবেন আজকের ওই তথাকথিত পাপী তার দিব্য স্বরূপ সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। কেউ চিরকাল পতিত থাকে না, দোষ ত্রুটি সাময়িক, সেগুলি কাটিয়ে ওঠা যায় না মনে করলে ঈশ্বরকেই অস্বীকার করা হয়। দোষগুণ নিয়েই মানুষ। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই মানুষকে গ্রহণ করতেন। কিন্তু পরমহংস হওয়ার দরুন তিনি মন্দ, মিথ্যা, অনিত্য, প্রতীয়মান সত্যকে অগ্রাহ্য করে মানুষের ভিতর যে নিত্য দিব্য সত্তা আছে
তার উপরেই দৃষ্টি নিবদ্ধ রাখতেন। শ্রেষ্ঠ, পবিত্রতম এবং মহত্তম আদর্শের উপরেই তিনি সর্বদা জোর দিয়েছেন। যদিও তিনি জানতেন যাকে আমরা মন্দ বলি, যাকে আমরা মিথ্যা বলি, তা কতটা লোভনীয় ও ভ্রান্তিজনক, এবং জানতেন বলেই বিপথগামী মানুষের কাছে এমন একজন পরম সহিষ্ণু, দরদি, প্রেমিক, বন্ধু ও পথপ্রদর্শক হতে পেরেছিলেন তিনি, জগতে যার জুড়ি মেলা ভার। মানুষ আজ পথভ্রান্ত কারণ নিজের ওপর সে বিশ্বাস হারিয়েছে, নিজের সৎ গুণাবলী সম্পর্কে সে অজ্ঞ। আজকের এই সংশয়ের যুগে তাই তার মতো পথিকৃতের একান্ত প্রয়োজন ছিল। শুনলেন পরমহংস স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার চিঠিপত্র। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। দেখা যাক শ্রাবণী ভট্টাচার্যের লেখা কি লিখেছেন তিনি। সবার আগে জানাই আমার মাস্টার মহাশয়ের পায়ে রঙিন আবির দিয়ে প্রণাম জানালাম। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। রং দোল কথাগুলো শুনলে মন ভালো হয়ে যায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ। শীতের রকমারি সবজির পর আরো একটা রঙিন উৎসব এলে মনে আবার একটা মিলন ও মেলা তৈরি হয়। কচি কচি বাচ্চাদের ছোট ছোট হাতের বেলুন দেখতে বেশ লাগে। আমার খুব মনে পড়ে, কোনো পত্রিকায় পড়েছিলাম সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় দোলের দিন ভোরে তিনি গান শোনাতে গিয়েছিলেন কোনো এক বাড়িতে, আর ফরাসের গালিচার ওপর বসে গান গাইছিলেন আর নাচ করছিলেন কোনো নৃত্যশিল্পী। কজন শিল্পীর কথা লেখা ছিল আমার মনে নেই। নাচ শেষে দেখা যায় আসন তোলার পর রাধাকৃষ্ণের যুগল মূর্তি নাচের মুদ্রায় আঁকা হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের এই অস্থিরতার সময়ে জল, রং, পিচকিরি, রাসায়নিক কোনো কিছু বাদ দিয়ে আবির দিয়ে দোল খেললে ভালো হয়। জল খরচ কম হবে, চোখে রং ঢুকে গেলে সমস্যা হবে। আরো একটা কথা মনে পড়ে, দোলের দিন বসন্ত উৎসব উপলক্ষে কোনো সিনেমায় দেখেছিলাম প্রবাসী বাঙালিরা দোলের দিন ভোরে গান গাইতে গাইতে দোল খেলতে খেলতে সুন্দর নগর পরিক্রমা করতে করতে চলেছেন অনেকে। আবার নায়ক চুপচাপ যখন কোথাও বসেছিলেন তখন একজন অবাঙালি স্বামী স্ত্রীর সাথে রং খেলার সময় নায়ককেও দোলের দিন অনুরোধ করে হাত জোড় করে দুপুরবেলা কিছু খেয়ে নেবার জন্য বলে। পুরনো কথা ভুলে গিয়ে কপালে একটু আবিরের টিপ দিলে হয়তো আবার ভাঙা বন্ধুত্বের জোড়া লাগতে পারে। আমি এবছর অসুবিধার কারণে আবির দেব আমার ছোটদের কপালে, নিচু হয়ে বড়দের পায়ে আবির দিতে পারবো না। দেওয়ালে ঠাকুরের পায়ে আবির দেব। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির যেন উদয় না হয়, ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি। মোটের ওপর রং না খেললেও চলতে পারে, কিন্তু ভালোবাসার কম যেন কোথাও না হয়। আর পোষ্যদের পায়ে রং দিলে তারা স্নান করতে পারবে না, এই কথাটি মনে রাখলে ভালো হয়। ইচ্ছের বিরুদ্ধে রং দেওয়া উচিত নয় কখনো। সকলের মঙ্গল হোক, শুভ হোক। আমার প্রণাম নেবেন মাস্টার মহাশয়। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। একটু খেয়াল করে দেখবেন তো শ্রাবণী ভট্টাচার্য যে পরামর্শগুলো দিয়েছেন আমাদের, আমরা সকলে সেই পরামর্শগুলো মেনে চলেছি কিনা। সবচেয়ে বড় যে পরামর্শ সেটা হচ্ছে সকলকে ভালোবাসার বন্ধনে বাঁধতে হবে। দোল আমাদের সেই দিকে নিয়ে যাক, এটাই তো আমরা চাইব। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কনক দুর্গার মন্দির, বিজয়ওয়াড়া। মধ্যে ঢুকে পড়েছি। বিজয়ওয়াড়ার কনক দুর্গার মন্দির ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের চূড়ায়, কৃষ্ণা নদীর ধারে। আহা আহা, নদীর ওপরে বিশাল একটা বাঁধ আছে এবং বিশাল একটা সেতু আছে, যে সেতু দিয়ে এই ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের নিচে আসা যায়। এবং সেই দুপাশে আকাশ, আমি বলেছিলাম আপনাদের, দুপাশে ছড়ানো আকাশ, নদীর বিশাল বিস্তার, তার মধ্যে দিয়ে সেতু পার হয়ে আপনি যখন যাচ্ছেন সে একটা আশ্চর্য অনুভূতি হবে আপনার। তো যাই হোক,
পাহাড়ের নিচে এলেন, এসে এবার মন্দিরের দিকে যাচ্ছেন। একটা বড় পার্কিং এর জায়গা রয়েছে, বড় পার্কিং এর জায়গা, মানে কতখানি বড় আমি জানি না, আমি তো ওরকম করে মেপে দেখিনি, কিন্তু বিশাল জায়গা, মানে বহু 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 গাড়ি সেখানে থাকতে পারে, বহু গাড়ি বহু মোটরসাইকেল সেখানে আছে, এবং আরো অনেক থাকতে পারে, মানে জায়গার কোনো অকুলান হবার ব্যাপারই নেই। আসলে পাহাড়ের ঠিক নিচের যে জমিটা, সেই জমির একটা বড় অংশ জুড়ে এই পার্কিং প্লেসটা করা হয়েছে। আসলে মন্দিরে প্রচুর মানুষ আসেন, খুব বিখ্যাত মন্দির, আপনারা তো জানেন, ফলে গাড়ি করে আসেন, এবং এখনই অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাবেন, যারা মন্দির আর দেবীকে দর্শন করতে এসেছে। এবং সেটা জায়গাটা বড় সুন্দর, সেইটাই বলতে চাই, মানে একদিকে পাথর 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 পাহাড় উঠে যাচ্ছে, অন্যদিকে ঢালু হয়ে নেমে গেছে, এই মাঝখানের যে জায়গাটা সেইখানেই গাড়ি রাখার জায়গা। মন্দির তো দর্শন করব, নিশ্চয়ই করব, তার আগে একবার কৃষ্ণা নদীর দিকে তাকিয়ে নেবেন না, অপূর্ব সুন্দর। না শুধু যে অনেকখানি জল বয়ে চলেছে তার জন্য সুন্দর, সে তো অপূর্ব সুন্দর লাগেই, নিশ্চয়ই তাই লাগে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নদী জল বয়ে চলেছে, আর মাঝে 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 মাথা তুলে আছে একটা করে সবুজ রঙের দ্বীপ, সে ভারী চমৎকার। আমার খুব বলতে ইচ্ছে করছে, আমি বলি আপনাদের। আমি বিদেশে ভিয়েতনাম থেকে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে সমুদ্রের ওপরে দুদিন ছিলাম জাহাজে। হ্যাঁ, তো সেটা অপূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের তো বলে বোঝাতে পারবো না, কিন্তু যেখানে ছিলাম সেটা সমুদ্র, মানে একেবারে মাঝ সমুদ্র নয়, খানিকটা পাড়ের কাছাকাছি নিশ্চয়ই, কিন্তু বড় সুন্দর। মানে সেখানে না জলের ভেতর থেকে মাঝে মাঝেই মাথা তুলেছে একটা করে পাহাড়, সবুজ রঙের পাহাড়, এবং সেই পাহাড়ের মাথাটা চ্যাপ্টা। হ্যাঁ, এটা কেন আমি জানি না, কিন্তু সবকটা পাহাড়ের মাথাটা চ্যাপ্টা, এই একটু ছোট্ট দ্বীপের মতন গাছপালা রয়েছে, আর সেখান থেকে একটা করে পাহাড় উঠে গেছে। তো আমি এই কৃষ্ণা নদীর এই যে জলের ওপরে যে ছোট 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 এখানে ওখানে ওখানে সেখানে একটা করে সবুজ দ্বীপ তৈরি হয়েছে, ছোট্ট ছোট্ট দ্বীপ, সেটা দেখে আমার ওই ওই অভিজ্ঞতাটার কথা মনে পড়ে গেল আর কি, বললাম আপনাদের। তো অসামান্য দৃশ্য। হ্যাঁ, এইবার তাহলে আমরা দেবীকে দর্শন করতে যাব। ও ভালো কথা, দেবীকে কিন্তু এমনি এমনি দর্শন করা যাবে না, একটা টাকা দিতে হবে, প্রণামী, এবং নানান রকম রেট আছে তার দর্শন করতে গেলে, 100 থেকে 500 পর্যন্ত নানান রকম টাকা প্রণামী দিয়ে তারপরে দেবীর মন্দিরে প্রবেশ করা যাবে। শুনছেন কনক দুর্গা মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি কনক দুর্গা মন্দিরের কথা। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে একটা টাকা দিতে হবে। অনেক মন্দিরেই এরকম ব্যবস্থা নেই, কিন্তু কোথাও কোথাও আছে, এই মন্দিরও সেই রকম একটা ব্যবস্থা করে রেখেছে। মন্দিরটা অপূর্ব সুন্দর, মানে মন্দিরের যে তোরণটা, যে গেটটা যাকে বলে, যেখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব, সেটা অপূর্ব সুন্দর। এবং যেটা বিশেষ করে বলতে চাই, গোটা গোটা তোরণটা জুড়ে, গোটা যেখান দিয়ে ঢুকছি আমরা সেই জায়গাটা পুরোটা জুড়ে তো অজস্র রকমের স্থাপত্য একেবারে ঘেঁষাঘেঁষি করে আছে, এবং সবটা মিলিয়ে একটা চমৎকার স্থাপত্য তৈরি হয়ে উঠছে, দেখতেই দারুণ লাগে। দুটো রং ব্যবহার করা হয়েছে। দক্ষিণ ভারতের মন্দির, কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে যেরকম আপনারা দেখেন না, ধাপে 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 উঠে গেছে, একেবারে উপরের দিকে উঠে গেছে, এবং নানান রঙের সমস্ত মূর্তি সেই ধাপে 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 উঠে যাওয়া মন্দিরের গায়ে রয়েছে, এরকমটা দেখে আমরা অভ্যস্ত। তো সেই রকম একটা মন্দির আমরা কিন্তু পথের পাশে ফেলে এলাম, হাইওয়ের পাশে ফেলে এলাম। এখানে কিন্তু সেই রকমটা নয়। এখানের যিনি শিল্পী, তিনি দুটি রং নিয়ে খেলা করেছেন, দুটি প্রায় কাছাকাছি রং, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে খুব 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 ফিকে হলুদ, খুব ফিকে হলুদ, মানে সে প্রায় সাদারই মতন।
এবং এই যে দুটো রং, সাদা এবং হালকা ফিকে হলুদ, এই দুটো রং দিয়ে গোটা মন্দিরের মানে ওই বাইরের যে চেহারাটা সেইটা তৈরি করা হয়েছে। সেই যে কি স্নিগ্ধ একটা ব্যাপার তৈরি হয়েছে, কি কি স্নিগ্ধ লাগে, কি প্রসন্ন লাগে দেখে, সে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মূল মন্দিরে ওই যে প্রবেশের দ্বার, তার আরো দুপাশে দুটো দরজা রয়েছে, মূল একটা দরজা রয়েছে। সব ক্ষেত্রেই যা হয় এই গেট দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। তো এইটা হলো মন্দিরের তোরণ। একটু পাশে সরে গিয়ে একটা জায়গা দিয়ে সিঁড়ি ধরে আপনাকে নেমে যেতে হবে, এবং লোহার রেলিং দিয়ে খুব সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশের পথ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো সেই পথ ধরে এসে দাঁড়ালাম মূল মন্দিরের সামনে। এই মূল মন্দিরটা যে খুব বড় এমন কথা বলতে পারবো না, কিন্তু একেবারে কি বলবো, ঝলসে ওঠা সৌন্দর্য যাকে বলে। কেন বলুন তো ঝলসে ওঠা সৌন্দর্য? সেটা যদি আজকে না বলি, যদি আগামীকাল বলি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, এই যে কনক দুর্গার মন্দির, এই মূল যে মন্দিরটা, ঝলসে ওঠা সৌন্দর্য কেন? তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, শেষ সপ্তকের 35 নম্বর কবিতা। অঙ্গের বাঁধনে বাঁধা পড়া আমার প্রাণ আকস্মিক চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। তখন কোন কথা জানাতে তার এত অধৈর্য, যে কথা দেহের অতীত? খাঁচার পাখির কণ্ঠে যে বাণী, সে তো কেবল খাঁচারই নয়, তার মধ্যে গোপনে আছে সুদূর অগোচরের অরণ্য মর্মর, আছে করুণ বিস্মৃতি। সামনে তাকিয়ে চোখের দেখা দেখি, এ তো কেবল দেখার জালবোনা নয়। বসুন্ধরা তাকিয়ে থাকে নির্নিমেষে দেশ পারানো কোন দেশের দিকে। দিগ্বলয়ের ইঙ্গিত লীন কোন কল্পলোকের অদৃশ্য সংকেতে। দীর্ঘ পথ ভালো মন্দয় বিকীর্ণ, রাত্রে দিনের যাত্রা দুঃখ সুখের বন্ধুর পথে। শুধু কেবল পথ চলাতেই কি এ পথের লক্ষ্য? ভিড়ের কলরব পেরিয়ে আসছে গানের আহ্বান, তার সত্য মিলবে কোনখানে? মাটির তলায় সুপ্ত আছে বীজ, তাকে স্পর্শ করে চৈত্রের তাপ, মাঘের হিম, শ্রাবণের বৃষ্টিধারা। অন্ধকারে সে দেখছে অভাবিতের স্বপ্ন, স্বপ্নেই কি তার শেষ? উষার আলোয় তার ফুলের প্রকাশ আজ নেই, তাই বলে কি নেই কোনো দিনই? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সবকিছু ভালো হোক, ভালোর দিকে যাক পৃথিবী, ভালোর দিকে যাক, এই কামনা করব। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো, তার আগে মনে করিয়ে দিই আজকে বিশ্ব যক্ষা দিবস। এই 24শে মার্চ এটা বিশ্ব যক্ষা দিবস হিসেবে গণনা করা হয়। এবং যক্ষা একটা সময় বলা হতো রাজরোগ, এখন আর যক্ষা ততখানি সাংঘাতিক কিছু নয়। একটা সময় এই রোগ